কার কাঁধে পড়ছে আওয়ামী আমলের লুটেরা অর্থনীতি উদ্ধারের দায়িত্ব? এমন আলোচনা আর গুঞ্জন চলছে দীর্ঘদিন। এদিক ওদিক থেকে নানা জনের নানা কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তারেক রহমান আস্থা রাখলেন মাঠের রাজনীতিতে সক্রিয় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ আমির খসরু মাহমুদের ওপর। 10 ফেব্রুয়ারি 76 বছরে পা দেয়া চট্টগ্রামের সন্তান আমির খসরু এর আগে সামলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা। তবে শুধু অর্থ নয়, পরিকল্পনার মতো সংবেদনশীল মন্ত্রণালয় চালানোর ভারও পড়েছে তার কাঁধে। আমির খসরুর কাজের পরিধি, চাপ ও গুরুত্ব বিবেচনায় তাকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে তরুণ রাজনীতিক জোনায়েদ সাকিকে 2 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। জনগণের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর 53 বছর বয়সী সাকির সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদিও তুলনামূলক কম। জিনিসপত্রের সরবরাহ ঠিক রাখা, নজরদারি ও দরদাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়। চড়া মূল্যস্ফীতির এই সময়ে যার দায়িত্ব দেয়া হয়েছে সিলেট থেকে নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরকে, যিনি একই সঙ্গে সামলাবেন শিল্প ও পাট বস্ত্র মন্ত্রণালয়। 56 বছর বয়সে এই ব্যবসায়ী রাজনীতিকের পুরনো অভিজ্ঞতা নেই মন্ত্রণালয় সামলানোর। তবে তাকে সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে সংসদ সদস্য শরীফুল আলমকে। 1.5 দশকের অব্যবস্থাপনা ও লুটপাটে ক্ষতবিক্ষত বিদ্যুৎ জ্বালানি খাত সরবরাহ ঠিক রেখে সাধারণ মানুষ ও শিল্প কারখানায় স্বস্তি দিতে তাই বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। এমন বাস্তবতায় তারেক রহমান ভরসা রাখলেন পুরনো কাণ্ডারি ইকবাল হাসান মাহমুদের ওপর। 76 বছর বয়সী রাজনীতিক টুকু এর আগেও সামলেছেন এই মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে। আর এবার পাশে পাচ্ছেন যশোরের তরুণ সাংসদ অনিন্দ্য ইসলাম অমিতকে। অর্থনীতির জন্য আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সেটি সহ মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কুমিল্লা রাজনীতিবিদ আমিনুর রহমান। রুহুল আমিন, 71, ঢাকা।